বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আরবিক লেসনে। আমরা কন্টিনিউশন করছি আমাদের আরবিক লেসনের লেসন 3-তে। প্রসঙ্গক্রমে বলে রাখি যে আমরা শুরু করেছিলাম যে মদিনা আরবিক রিডার যে বইটি আছে সে বই দিয়ে, এবং এটা নিয়ে আমরা কন্টিনিউ করছি। আমরা এখন বুক 1 লেসন 3-তে আছি। আজ আমরা শিখব আল বা দি। আমরা বাংলায় যেটা নির্দিষ্টভাবে বোঝায়, যেমন ওই বইটি, ওই লোকটি, এই টি দিয়ে যে জিনিসটা আমরা বুঝাই, যেটা আমরা ইংরেজিতে বলি দি, THE, সেটারই আরবি হচ্ছে আল। এখানে আমরা দেখুন, আমরা এক্সাম্পলে আসি। প্রথম এক্সাম্পলে দেখানো হচ্ছে বাইতুন, যেটা মানে হচ্ছে একটি ঘর, আ হাউস। সেটা কি সুনির্দিষ্টভাবে যদি আমি বলতে চাই, ডেফিনেটভাবে, সেটা হবে আল বাইতু, ঘরটি, কিংবা বলা হয় ইংরেজিতে দি হাউস। আপনারা এখানে দেখবেন বাইতুন, যেটা এখানে দুটো দাম্মা আছে, বা বাংলায় আমরা পেশ বলি, টু দাম্মা। এটা চেঞ্জ হয়ে গেছে একটি দাম্মায় বা একটি পেশে, যখন আমরা আল শব্দটি প্রথমে যোগ করছি বাইতুনের সাথে। তাহলে দাঁড়াচ্ছে বাইতুনের সাথে যখন আল যোগ হচ্ছে তখন হয়ে যাচ্ছে আল বাইতু। ঠিক তেমনিভাবে এখানে দেখুন কালামুন মানে হচ্ছে একটি কলম, আ পেন। যখন আমরা সেটাকে বলবো দি পেন বা কলমটি, সুনির্দিষ্টভাবে, স্পেসিফিক্যালি, ডেফিনেটলি যখন আমরা বুঝাই, তখন হয়ে যাচ্ছে আল কালামু। কালামুন, আল কালামু। কালামুন মানে হচ্ছে আ পেন, আল কালামু দি পেন। চলুন এই এক্সাম্পলে আমরা যখন দেখতে পাচ্ছি কিতাবুন মানে হচ্ছে আ বুক, যখন আমি বলবো দি বুক বা বইটি, তখন হয়ে যাবে আল কিতাবু। কিতাবুনের যে দুটো পেশ আছে বায়ের উপরে, সেটা একটি পেশ হয়ে যাচ্ছে যখন আমরা আল যোগ করছি কিতাবের সাথে। কিতাবুন, আল কিতাবু। আ বুক, দি বুক। একটি বই, বইটি। এখানে দেখুন জামালুন মানে হচ্ছে আ ক্যামেল, একটি উট। আল জামালু হচ্ছে দি ক্যামেল, অথবা বাংলা হচ্ছে উটটি। এখন আসুন আমরা কিভাবে একটি সুনির্দিষ্ট বস্তু বা সুনির্দিষ্ট ব্যক্তি নিয়ে আমরা একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারি। এখানে দেখুন বলা হচ্ছে আল কালামু মাকসুরুন মানে হচ্ছে দ্য পেন ইজ ব্রোকেন, কলমটি ভাঙা। এখানে দেখুন এটি সাবজেক্ট, বা আরবিতে বলা হয় মুবতাদা। মাকসুরুন যেটা হচ্ছে ইজ ব্রোকেন বা ভাঙা, সেটা হচ্ছে খবর, ইংরেজিতে বলা হয় অবজেক্ট। সো সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট, মুবতাদা অ্যান্ড খবর। আল কালামু মাকসুরুন, দ্য পেন ইজ ব্রোকেন, কলমটি ভাঙা। এক্সাম্পলটা আসুন দেখি। বলা হচ্ছে আল বাবু মাফতুহুন, এর মানে হচ্ছে দরজাটি খোলা, ইংরেজিতে হচ্ছে দ্য ডোর ইজ ওপেন। আল বাবু মানে হচ্ছে দ্য ডোর, মাফতুহুন মানে হচ্ছে ইজ ওপেন,
দ্য ডোর ইজ ওপেন। এখানে আমার বলে রাখি, ইংরেজিতে যেভাবে আমরা ইজ যে শব্দটি পাই সেটার জন্য আরবিতে আলাদা করে কোনো শব্দ নেই। আল বাবু মাফতুহুন মানে হচ্ছে দ্য ডোর ইজ ওপেন, দরজাটি খোলা। এখানে একটি দরজা খোলা বলা হচ্ছে না, এখানে সুনির্দিষ্টভাবে এই দরজাটি খোলা, সেজন্য বলা হচ্ছে দরজাটি খোলা, বা ইংরেজিতে হচ্ছে দ্য ডোর ইজ ওপেন। এখানে দেখুন এই এক্সাম্পলে দেওয়া হচ্ছে আল ওয়ালাদু জালিসুন। আল ওয়ালাদু জালিসুন মানে হচ্ছে বালকটি বা ছেলেটি বসে আছে বা বসা অবস্থায় আছে। দ্য বয় ইজ সিটিং, বালকটি বসা। দ্য বয় ইজ সিটিং। আল ওয়ালাদু মানে দ্য বয়, ছেলেটি বা বালকটি। জালেসুন মানে ইজ সিটিং বা বসা। আল ওয়ালাদু জালেসুন, দ্য বয় ইজ সিটিং, বালকটি বসা। আর এখানে আমরা দেখতে পাচ্ছি আল মুদাররিসু ওয়াকিফুন। আল মুদাররিসু আমরা জানি দ্য টিচার, ওয়াকিফুন মানে হচ্ছে স্ট্যান্ডিং। আল মুদাররিসু ওয়াকিফুন, দ্য টিচার ইজ স্ট্যান্ডিং। শিক্ষকটি দাঁড়ানো, বাংলায় শিক্ষকটি দাঁড়ানো। এখানে একটি ওয়া শব্দ যোগ করা আছে, এটা মানে হচ্ছে এবং, অ্যান্ড। তার মানে অ্যাকচুয়ালি ওয়াল মুদাররিসু ওয়াকিফুন, এটা অর্থ হচ্ছে এবং শিক্ষকটি দাঁড়ানো, অ্যান্ড দ্য টিচার ইজ স্ট্যান্ডিং। তো পুরো বাক্যটা যখন আমরা বলবো আল ওয়ালাদু জালিসুন মানে হচ্ছে দ্য বয় ইজ সিটিং, বালকটি বসা। ওয়াল মুদাররিসু ওয়াকিফুন অ্যান্ড দ্য টিচার ইজ স্ট্যান্ডিং, এবং শিক্ষকটি দাঁড়ানো। এই এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি আল কিতাবু জাদিদুন ওয়াল কালামু কাদিমুন মানে হচ্ছে আল কিতাবু দ্য বুক, বইটি, জাদিদুন অর্থ আমরা জানি নতুন বা নিউ। সো দ্য আল কিতাবু জাদিদুন মানে হচ্ছে বইটি নতুন, দ্য বুক ইজ নিউ। ওয়াল কালামু কাদিমুন, এখানে ওয়া দিয়ে অ্যান্ড বোঝানো হচ্ছে, ওয়া দিয়ে অ্যান্ড। আল কালামু অ্যাকচুয়ালি যেহেতু ওয়ার সাথে একসাথে হয়ে গেছে সেজন্য ওয়াল একসাথে আমরা উচ্চারণ করছি, আল বলে আমরা উচ্চারণ করছি না। ওয়াল কালামু যখন বলি তখন অ্যান্ড দ্য পেন, এবং কলমটি, কাদিমুন মানে পুরনো, কাদিমুন মানে পুরনো, ওল্ড। দ্য পেন ইজ ওল্ড, কলমটি পুরনো। তার মানে যখন আমি পুরোটা একসাথে বলতে চাই আল কিতাবু জাদিদুন ওয়াল কালামু কাদিমুন মানে হচ্ছে বইটি নতুন এবং কলমটি পুরনো। দ্য বুক ইজ নিউ অ্যান্ড দ্য পেন ইজ ওল্ড। আসুন আমরা যখন এই এক্সাম্পলে দেখতে যাব, এখানে দেখানো হচ্ছে একটি ঘোড়া এবং একটি গাধার ছবি। বলা হচ্ছে আল হিমারু সগীরুন ওয়াল হিসানু কাবীরুন। আল হিমারু সগীরুন ওয়াল হিসানু কাবীরুন, এর অর্থ হচ্ছে হিমারু মানে হচ্ছে ডঙ্কি বা গাধা, সগীরুন মানে হচ্ছে স্মল বা ছোট, ওয়া দিয়ে অ্যান্ড বোঝানো হয়, এবং আল হিসানু মানে ঘোড়া বা হর্স, দি হর্স অ্যাকচুয়ালি, আল যেহেতু আমরা যোগ করছি, আল হিসানু দি হর্স ঘোড়াটি, কাবীরুন বড় বা বিগ। আল হিসানু দি ডাঙ্কি গাধাটি, সগীরুন ছোট, ওয়াল হিসানু এবং ঘোড়াটি, কাবীরুন বিগ। তার মানে পুরোটা হচ্ছে আল হিমারু সগীরুন ওয়াল হিসানু কাবীরুন, গাধাটি ছোট এবং ঘোড়াটি বড়। দ্য ডাঙ্কি ইজ স্মল অ্যান্ড দ্য হর্স ইজ বিগ। এখানে দেখুন
আল যোগ করার কারণে, দি যোগ করার কারণে এখানে যে দুটো দাম্মা থাকার কথা ছিল নাউনের ক্ষেত্রে, যে দুটো দাম্মা থাকে সেটার বদলে এখন একটা দাম্মা বা একটা পেশ, আমরা বাংলা আসলে পেশ বলে আমরা পরিচিত। এখানেও আল হিসানু, নরমালি নাউন হচ্ছে হিসানুন, এখানে দুটো দাম্মার বদলে একটা দাম্মা চলে এসছে যেহেতু আমরা আল হিসানু আল যোগ করেছি। চলুন আমরা একটু এক্সারসাইজ করি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাউন বা যেটি মসজিদুন হিসেবে পরিচিত, মসজিদ যেটা নাউন হিসেবে আমরা চিন্তা করতে পারি, এখানে দুটো দাম্মা থাকার কথা, দুটো পেশ। তো মসজিদুন, আর যখন আল যোগ করি তখন সেখানে একটি দাম্মা হবে, আল মসজিদু, দুন হবে না। তো এটাই একটা এক্সারসাইজ, এখানে শেষ অক্ষরগুলো দেওয়া হয়নি, তো আপনার সেটা প্রিন্ট করে আপনার আমার সাথে এক্সারসাইজ করতে পারেন লিখে। তো চলুন আমরা একটু পড়ি এটা। মসজিদুন, মসজিদ, একটি মসজিদ। আ মসজিদ, আল মসজিদু, দা মসজিদ বা মসজিদটি। আল মাউ, পানিটি অথবা মাউন, পানি। আল বাইতু, ঘরটি। বাবুন, আ ডোর, একটি দরজা। আলামুন, একটি কলম, আ পেন। আল কালামু, দি পেন, কলমটি। আল কালবু, কুকুরটি, দ্য ডগ। কালবুন, আ ডগ, একটি কুকুর। কামিসুন, আ শার্ট, একটি শার্ট। ওয়ালাদুন, একটি বালক বা একটি ছেলে, আ বয়। আল হাজারুন, আল হাজারু, ডাবল দাম্মা হবে না। আল হাজারু, দ্য স্টোন, পাথরটি। আল ওয়ালাদু, বালকটি বা দ্য বয়। হিমারুন, আ ডাঙ্কি, একটি গাধা। আল হিমারু, দ্য ডাঙ্কি, গাধাটি। আল হিসানুন, আল হিসানু, দ্য হর্স, ঘোড়াটি। হিসানুন, একটি ঘোড়া, আ হর্স। সো এখানে আল হিসানু, হিসানুন। তো আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার যে এখানে একটি দাম্মা হবে আর এখানে দুটি দাম্মা হবে যখন আল থাকবে না। তো সেখানে যখন আল থাকবে না, যখন দুটি দাম্মা যোগ করি তখন তানউইন বলে এটাকে আমরা জানি, তানউইন হবে, হিসানুন। চলুন আমরা আজকে পয়েন্টস টু রিমেম্বার যা শিখলাম সেটা এখানে ব্যাখ্যা করা আছে ইংরেজিতে। In this lesson we learned the use of the Arabic definite article al, which corresponds to the English the. When the definite article al is prefixed to a noun, naturally the indefinite article an is dropped. Example, baitun, al baitu. তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তানউইনটা আছে, দুটো দাম্মা দুটো পেশ, সেটা চেঞ্জ হয়ে একটা দাম্মা বা একটা পেশে এসে গেছে যখন আমরা আল শব্দটি যোগ করছি। চলুন আজকে আমরা আবার কিছুটা ভোকাবুলারি জানি, যেটা আমরা অনেকবার রিপিট করব আমার পরবর্তী লেসনগুলোতে ইনশাআল্লাহ। এখানে বলা হচ্ছে গানিয়ুন মানে হচ্ছে রিচ, ধনী। ফাকিরুন মানে হচ্ছে পুয়ার বা গরিব। তাওয়িলুন, টল, লম্বা। কাসিরুন, শর্ট বা খাটো। বারিদুন, কোল্ড বা ঠান্ডা। হারুন, হট বা গরম। জালিসুন, সিটিং বা বসা। ওয়াকিফুন, স্ট্যান্ডিং বা দাঁড়ানো। জাদিদুন, নিউ, নতুন। কাদিমুন, ওল্ড, পুরনো। কারিবুন, নিয়ার বা কাছে। বাঈদুন,
ফার অ্যাওয়ে বা দূরে, নাদিফুন ক্লিন পরিষ্কার, ওয়াসিখুন ডার্টি বা ময়লা, সগীরুন স্মল ছোট, কবিরুন বিগ বড়, খাফিফুন লাইট হালকা, ওজনে হালকা অ্যাকচুয়ালি, সাকিলুন হেভি বা ভারী, ওজনে ভারী যেটা, আল ওয়ারাকু পেপার বা কাগজ, আল মাউ ওয়াটার বা পানি, আত্তুফাহু অ্যাপল আপেল, জামিলুন বিউটিফুল বা সুন্দর। এখানে একটু বলে রাখি, জামালুন মানে হচ্ছে উট বা ক্যামেল, জামেলুন মানে হচ্ছে বিউটিফুল বা সুন্দর। আর দুকানু শপ বা দোকান, হুলবুন সুইট মিষ্টি, মারিদুন সিক বা অসুস্থ। আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আরও অনেক বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। অল্প অল্প করে ধীরে ধীরে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের এই আরবিক ভাষা জানার লক্ষ্য হচ্ছে আমরা যেন কোরআন ভালো করে বুঝতে পারি, যাতে আরবি ভাষাটা বোঝার মধ্য দিয়ে যখন আমরা নামাজ পড়ি কিংবা দোয়া করি কিংবা হাদিস শুনি, যে কোনো কিছু যেটা আরবিতে আমরা পড়ি বা জানি সেটা যাতে আমরা সহজে বুঝতে পারি, সেটা আমাদের লক্ষ্য এই টোটাল প্রজেক্টের ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।